হ্যালো ফ্রেন্ডস, শীতকাল তো চলেই এলো। আর শীতকালের সন্ধ্যায় যদি এরকম গরম গরম মুচমুচে চিকেন পকোড়া পাওয়া যায় তাহলে আর কি চাই বলো তো। দেখো, আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম চিকেন। তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা কারি পাতা কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, কিছুটা গোটা রসুন, আদা রসুন বাটা, আর নুন, আর সরিষার তেল দিয়ে ভালো করে সব কটা মাখিয়ে নিলাম। তারপর একে একে করে সমস্ত বেসিক মশলা যেগুলো আমাদের রোজেরই রান্নার লাগে, যেমন হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, সেগুলো 1 চামচ করে নিলাম। তার মধ্যে নিয়ে নিলাম 1.5 চামচ মতন ফ্যাটানো টক দই। আর তারপর নিয়ে নিলাম একটা আস্ত ডিম, ফাটিয়ে নিয়ে নিলাম। তারপর সমস্ত কিছুকে মাখিয়ে নিলাম বেশ ভালো করে। মাখিয়ে নিয়ে তারপর এই যে হাতা চামচটা দেখছো, এই হাতা চামচে 1 চামচ মতন বেসন নিয়েছি, আর 1.5 চামচ মতন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। নিয়ে বেশ ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো, কড়াইতে তেল গরম করে একে একে করে সমস্তটা ভেজে নিচ্ছি। এবার সমস্তটা কড়াই ছেড়ে দিয়ে হালকা পুরো হাই আঁচে আমি ভাজবো না, কেননা ওপরে কোটিংটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরে কি চিকেনটা কাঁচা থাকবে। তাই আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর হাই টু মিডিয়াম আছে, হাই টু মিডিয়াম না, মিডিয়াম আছে, এটাকে ধীরে 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 করে চিকেনটাও সেদ্ধ হবে, ভেতরে পুরো মশলাটাও যাতে কাঁচা না থাকে, পুরো ভালো করে রান্না হবে, ভাজা হবে। দিয়ে দেখো, 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে নিলাম। দিয়ে দেবো আঁচটাকে একটু জোর করে দিয়ে ভালো করে পিঠ পিঠ করে কড়া করে ভেজে কড়া থেকে ছেঁকে তুলে নিলাম। আর তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা গোটা কারি পাতা তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম। এগুলো খেতে বেশ ভালোই লাগে পকোড়ার সাথে, কারি পাতা ভাজা আর লঙ্কা ভাজা, তাই ভেজে নিয়েছিলাম। আর সাইডে দেখো, প্লেটের মধ্যে কিছুটা স্যালাড আমি কুচিয়ে নিয়েছি, যেমন স্যালাডের মধ্যে ছিল শসা আর পেঁয়াজ। চিকেন পকোড়াগুলো ভেজে থালার মধ্যে তুলে নিলাম। আর একটা আমি চাটনি তৈরি করেছিলাম, কাঁচা লঙ্কা দই দিয়ে চাটনি, সেই চাটনিটা এখানে প্লেটের সাইডে নিয়ে নিলাম। আর দেখো কত সুন্দর লাগছে, চিকেন পকোড়া আমাদের রেডি।